হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু Realme তাদের নতুন একটি অস্থির ডিভাইস লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে Realme P4R। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটির মধ্যে এমন এমন স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে যা দেখলে এই ফোনটি আপনারাও আপনার চয়েস লিস্টে রেখে দিতে পারেন। তাই আপনারা যারা Realme P4R এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা Realme P4R এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। আর এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP65 এর রেটিং, যার ফলে এই ফোনটিতে মোটামুটি ধুলাবালি এবং হালকা পাতলা বৃষ্টির পানির ছিটাফোঁটা পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। তবে আপনারা যদি ভাবেন যে বেশি পানি ঢালবেন তাহলে কিন্তু এই ফোনের সমস্যা হতে পারে। তো ওভারঅল এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্ট হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রাইসিংটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। তো এবার এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে গেলে ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.81 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 144 Hz এর রিফ্রেশ রেট। তবে এটি একটি HD+ ডিসপ্লে। আমার কাছে মনে হয় এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি HD+ না হয়ে ফুল HD+ হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। তবে যেহেতু 144 Hz এর রিফ্রেশ রেট ব্যবহার করেছে, সেহেতু এই ফোনটি থেকে আপনার টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। তো এবার যদি এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে যাই, এই ফোনটি রান করছে Android 16 এ এবং Realme UI 7.0 তে রান করছে। তো এই ফোনটির একটি হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির প্রসেসর, মানে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek এর Dimensity 6300 চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা গেমিং করেন, যেমন PUBG, Free Fire, Call of Duty এর মতো গেমগুলো খেলেন, সেগুলো স্মুথ এবং মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও ডেইলি লাইফের ইউসেজের জন্য যেসব কাজগুলো করেন, যেমন ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এসব খুব ইজিলি করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। ওভারঅল এই প্রসেসরটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে মোটামুটি ভালোই ক্যাপাবল একটি চিপসেট। তো এবার যদি এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে যাই, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সামনের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি তেমন একটা আহামরি না, তবে এই বাজেট সেগমেন্টের ফোনগুলোতে যেমন একটা ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন, এটা তো তেমনই পেয়ে যাবেন। তবে আপনারা যদি এই বাজেট সেগমেন্টের মধ্যে ক্যামেরা সেন্ট্রিক ফোন চান, তাহলে এদিকে আপনারা আরো ভালো কোয়ালিটির ক্যামেরা ফোন পেয়ে যাবেন, সেদিকে আবার প্রসেসরের একটু ঘাটতি থাকতে পারে। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সামনের ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। তো এবার যদি এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে যাই, সেটি হচ্ছে এই ফোনটির ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর যেহেতু 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু বুঝতে পারতেছেন আপনারা যারা হেভি ইউজ করেন তারা 10 থেকে 12 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা কিনা নরমাল ইউজ করেন তারা 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যেহেতু 45 ওয়াটের চার্জার দিয়েছে, সেহেতু অনেক তাড়াতাড়ি চার্জটি ফুল হয়ে যাবে। তো এই ছিল Realme P4R এর ফুল ডিটেলস। তো এবার যদি এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে যাই, এই ফোনটির প্রাইস হতে পারে 20,000 টাকার আশেপাশে এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 20,000 টাকার আশেপাশে Realme P4R এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।